বিরামপুরে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। রিপোর্টার বাংলা টিভির ডেস্ক রিপোর্ট। দিনাজপুরের বিরামপুরে নানান কর্মসূচির মধ্য দিয়ে ১ জানুয়ারি বুধবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বিরামপুর উপজেলা ও পৌর ছাত্রদলের আয়োজনে এদিন বিকেল ৪টায় বিএনপি মোড়ে অবস্থিত দলীয় কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌর ছাত্রদলের আহ্বায়ক আমির হামজার সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আসাদুজ্জামান বাবুর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মিয়া শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহি চৌধুরী রুবেল, পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, জেলা বিএনপির সহসভাপতি তোসাদ্দেক হোসেন তোসা, জেলা বিএনপির সদস্য ভিপি কমর সেলিম ও মহসিন আলী রাজু, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবদুল্লাহ আল নোমান, পৌর ছাত্রদলের সদস্য সচিব মারুফ রহমান মিঠু, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বাদশাহ মোহাম্মদ নাজ্জাসী প্রমুখ। এ সময় উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী, বিএনপি যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও শ্রমিক দলের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আমি আশা করবো ছাত্ররা তৈরি করেছেন কিন্তু তার কথা আমাদের শাখা আয়োজিত ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর স্নেহপদক সভাপতি, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহি চৌধুরী রুবেল, উপস্থিত বাংলাদেশ পৌর বিরামপুর পৌর শাখার সম্মানিত সভাপতি হুমায়ুন। আজকে ছাত্রদল যারা রয়েছে তাদের বক্তব্য তামিল রয়েছে, তারা যে কোনো যদি সমন্বয় দেরি করে নিয়ে আসতে পারে। আমরা যারা বিএনপি নেতৃত্ব রয়েছি, আমরা আপনাদেরকে শুধুমাত্র দিক নির্দেশনা দিতে পারি। এই দিক নির্দেশনাটুকু আপনারা যদি মর্মে অনুধাবন করতে পারেন, তবে এ দেশ স্বৈরাচারী মুক্ত হয়েছে ইতিপূর্বে। এখন বর্তমানে কিছু যারা বর্তমানে আছে তাদের যে নতুন ছাত্রদল, যুবদল সহ বিএনপি অনেক নেতৃবৃন্দের দ্বারা যদি কোনো ঘটনা ঘটে থাকে সেগুলোকে পিছনে ফেলে আমাদের আগামী 2025 সালের নির্বাচনের দিকে ধাবিত হবে। বাবু আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিরামপুর উপজেলা শাখা। ছাত্রদলের আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের উদ্বোধনীয় বিএনপি বাংলাদেশের নেতৃত্ব দিতে পারবে। আগামী দিনের নেতৃত্ব ছাত্রদলের উপর অনেকাংশেই নির্ভরশীল। এই ছাত্রদলের ভূমিকা হতে হবে। আমরা স্লোগানের সময় বলি জাতীয়তাবাদী ছাত্রদল গণতন্ত্র হত্যা করা যায়, এদেশের মানুষের কথা বলার অধিকার হারিয়ে ফেলে, এদেশের খাদ্য, বস্ত্র, বাসিন্দা, শিক্ষা অধিকার যখন এদেশে স্বৈরাচারী কর্মকাণ্ড ধ্বংস করে ফেলে, তখন এই ছাত্ররা নিজের টাকা, টাকা, রক্ত রাজপথে ফেলে দিয়ে এদেশের মানুষকে বারবার মুক্ত করেছে। আজকে দেশ ও জাতির এমন এক ক্রান্তি লক্ষ্যে শহীদ রাষ্ট্রপতি